বছরে 242 কোটি টাকার লোভনীয় অফার। বিপিএল ঘিরে এমন দুর্দান্ত একটা অফার পেয়েছে বিসিবি, কিন্তু সেই অফারে বিসিবি রাজি হয়নি। বিসিবি রাজি হচ্ছে অন্য আরেকটা অফারে, যেখানে বিসিবির হাতেই সব কন্ট্রোল থাকবে। কিন্তু 242 কোটি টাকার যে অফারটা ছিল সে এক বিপিএল এ, সেটা যদি বিসিবি রাজি হতো তাহলে নিজেদের হাতে কন্ট্রোলিংটা থাকতো না। এমন একটা কোম্পানিকে দায়িত্ব দিয়েছে যারা সবকিছুই করবে, কিন্তু লভ্যাংশটা বিসিবি তাদের সাথে ভাগাভাগি করবে। দিন শেষে যে কর্তৃত্বটা, যেই ডোমিনেট করার যে জায়গাটা, ক্রিকেটারদের দেখভাল করাটা, কিংবা কোথাও ফিক্সিং হচ্ছে কিনা, কোথাও বেটিং হচ্ছে কিনা, এই বিষয়গুলো যাতে না হয়, এই বিষয়গুলো যাতে এড়ানো যায়, সেই কাজটার জন্য বিসিবি নিজেদের হাতে দায়িত্বটা রেখেছে। কিসের কথা বলছি নিশ্চয়ই তখন বুঝে গেছেন, বিপিএল এর কথা বলছি। বিপিএল এ আইএমজি নামে একটা ম্যানেজমেন্টকে বিসিবি দায়িত্ব দিতে যাচ্ছে। কারা এই আইএমজি? 13 বার দারুণভাবে আইপিএল কাভার করেছে যে কোম্পানিটা, যে ম্যানেজমেন্টটা, সেই কোম্পানির হাতেই এবার বিপিএল এর দায়িত্বটা উঠতে যাচ্ছে। 5টা কোম্পানি বিড করেছিল, আবেদন করেছিল, তাদের যে প্ল্যানিং সেগুলো জমা দিয়েছিল, কিন্তু সেখানে আইসিসি থেকে 2টি কোম্পানির বিরুদ্ধে কিছুটা এলিগেশন ছিল, আইসিসি থেকে নাখোশ বার্তা ছিল। সেই জায়গায় 2টা কোম্পানি আগেই বাদ পড়ে গেছে। এই বাকি যে 3 কোম্পানি ছিল, সেই 3 কোম্পানির মধ্যে থেকে সবচেয়ে ভালো মনে হয়েছে এই আইএমজি কোম্পানি। আইএমজি বিসিবিকে 2টি প্রস্তাব দিয়েছিল। সেখানে প্রথম প্রস্তাবটি ছিল ক্রিকেটার, কোচিং প্যানেল সবকিছু মিলে যা কিছু হবে বিপিএল এর সবকিছুর দায়িত্ব আইএমজিকে দিয়ে দিতে হবে। তারা বছরে একটা লভ্যাংশ বিসিবিকে দেবে, সেটা 242 কোটি টাকার বেশি। আরেকটা প্রস্তাব ছিল যে সবকিছু তারা দেখবে, কিন্তু মূল যে লভ্যাংশটা সেটা হচ্ছে ভাগাভাগি হবে, এবং এখানে বিসিবির কর্তৃত্বটা থাকবে। প্লেয়ারদের পারিশ্রমিক কিংবা হচ্ছে বেটিং এর যে বিষয়গুলো আসে সামনে, ফিক্সিং এর যে বিষয়গুলো আছে, সেগুলো বিসিবি দেখভাল করবে বা বিসিবি সেগুলো নিয়ে কাজ করবে। সেখানে লভ্যাংশটা 2 গ্রুপ ভাগ করে নেবে, 2 কোম্পানি ভাগ করে নেবে। বিসিবি দ্বিতীয় আবেদনটা সেটাতে রাজি হয়েছে, কারণ তারা যে তাদের যে কর্তৃত্ব সেটা তারা অন্যদের হাতে ছাড়তে চায়নি। এবং এই যে আইপিএল এবং পিএসএল এ যেভাবে যে নিয়মতান্ত্রিকভাবে ম্যানেজমেন্টগুলো কাজ করে বা যেভাবে আয়োজন হয়, সেই ফরম্যাটেই তারা এই আইএমজিকে দায়িত্ব দিচ্ছে। সবকিছু ঠিক থাকলে আইএমজির হাতেই এবারের বিপিএল এর দায়িত্বটা উঠতে যাচ্ছে, এবং লম্বা রানে আইএমজিকে নিয়ে বিসিবি কাজ করতে চায়, এমনটাই সূত্র মারফত আমরা জানতে পেরেছি। বিপিএল নিয়ে জল ঘোলা কম হয়নি, এখনো চলছে। সবশেষ চিটাগং কিংস তারা গতকাল একটা সংবাদ সম্মেলন করেছে। সেখানে সামির কাদের চৌধুরী, দলটির মালিক, তিনি অভিযোগ করেছেন যে বিসিবি তাদেরকে একটি অযৌক্তিক টাকার একটা নোটিশ পাঠিয়েছে, যেটি তারা কোনোভাবে মানছে না। এই যে সামির কাদের চৌধুরীর সাথে বা চিটাগং কিংসের সাথে বিসিবির যে দ্বন্দ্ব বা এই যে টাকার লেনদেনের যে বিষয়টা, টাকা বকেয়ার যে বিষয়টা, সেটি এখন থেকে না, 2018 সাল থেকে চলছে। আপনি বলতে পারেন যে জমি জমা কেন্দ্রিক যে মামলাগুলো হয়, সেই মামলাগুলো যেমন বছরের পর বছর চলে, বিসিবি এবং চিটাগং কিংসের মধ্যে এই যে টাকার লেনদেনের যে বিষয়টা, এটাও অনেকটা জমির মামলার মতো দীর্ঘদিন ধরে চলছে। এবং এটা পক্ষে বিপক্ষে রিট হয়েছে, শুনানি হয়েছে, বিসিবি থেকে আবারও লিগ্যাল নোটিশ পাঠানোর চিন্তা ভাবনা করা হচ্ছে। শুধু চিটাগং কিংস নয়, রাজশাহীরও একই অবস্থা, টাকা বাকি রয়ে গেছে। এবং বিসিবি আর খুবই স্ট্রিক্ট, যে দলগুলো তাদের শর্ত পূরণ করতে পারেনি বা টাকা নিয়ে নয়ছয় করেছে বা এই ক্রিকেটারদের পেমেন্ট নিয়ে সমস্যা করেছে, সেই দলগুলোকে পরের বিপিএল এ তারা ফ্রাঞ্চাইজি দিতে অনিচ্ছুক। এখনো পর্যন্ত তারা সেই জায়গায় স্ট্রিক্ট আছে। সূত্র বলছে চিটাগং কিংস এবং রাজশাহীর যে ফ্রাঞ্চাইজি ছিল গত আসরে, তারা এবার হয়তো দল নাও পেতে পারে, সেরকম একটা সম্ভাবনা আছে, যদি তারা হয়তো বা নেগোসিয়েশনে না যায় বা তাদের যে সমস্যাগুলো আছে সেগুলো সলভ না করে, এবং ভবিষ্যতে এই সমস্যাগুলো পুনরায় হবে না সেরকম একটা বার্তা দেয়, তাহলে হয়তো বা এই 2টো ফ্রাঞ্চাইজি দল পেতে পারে। না হলে এই 2টো ফ্রাঞ্চাইজি দল পাওয়ার সম্ভাবনা খুবই ক্ষীণ, আমরা যতটুকু সূত্র মারফত জানতে পেরেছি। বিপিএল নিয়ে এই আপডেটটা দিয়ে রাখছি আপনাদেরকে। নিশ্চয়ই পরবর্তীতে আমরা অফিসিয়ালি যখন ঘোষণা আসবে যে বিপিএল এর দায়িত্ব কোন ম্যানেজমেন্ট পাচ্ছে বা কোন কোন দলগুলো আসছে, তখন আপনাদেরকে আরো আপডেট দেওয়ার চেষ্টা করব। মামুনুর রশিদ, স্টার নিউজ, ঢাকা।